হ্যালো বন্ধুরা, টুসিসপের ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই শুভ রথযাত্রা। আজকে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের 56 ভোগের একটি যেটি পারিজাতকা পিঠা সেটি বানাবো। তার জন্য এখানে দেখুন একটি বড় এলাচ নিয়েছি আর 4টে লবঙ্গ নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি সাইড করে। আর এখানে দেখুন 2 কাপ মতো আটা নিয়েছি, এর মধ্যে দিচ্ছি সেই গুঁড়ো করে রেখেছিলাম যে লবঙ্গ আর এলাচটা, সেটি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবার ঘি, 2 চামচ, বড় 2 চামচ ঘি দেব। ঘি দিলে গন্ধটা খুব ভালো হয়, স্বাদটাও দারুণ আসে সেই জন্য। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব এবার ছানা। এখানে আমি পনির নিয়েছি, আপনারা চাইলে ছানাটাও নিতে পারেন। এটি ফ্রেশ আছে পনির, সেটি আমি ইউজ করছি এখানে ওই হাফ কাপের একটু বেশি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এখানে দেখুন নিয়েছি হাফ কাপ পরিমাণ দই দিয়েই মাখবো, এখানে কোনো জল কিন্তু ব্যবহার করব না। দইটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর এটি খুব সুন্দর করে ভালো মাখালে দারুণ তৈরি হয়, সেই জন্য দেখুন আরও একটু দই লাগছে। টোটাল আমার হাফ কাপের সামান্য একটু বেশি দইটা লেগেছে। তো ভালো করে মেখে নেব, নিয়ে বেশ নরম একটি ডো তৈরি করে নেব। তো দেখুন মাখাটা আমার রেডি হয়ে গেছে। ঠিক দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম নরম কিন্তু করে মাখতে হবে। এবার এটিকে আমি ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। এটি যত বেশি সময় ঢাকা থাকবে তত সুন্দর হবে পিঠেটা, সেই জন্য। 2 ঘন্টা হয়ে গেছে। এবার এটিকে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব, মাখিয়ে একদম সফট করে নেব। তো দেখুন মাখানো হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে আমরা ছোট পিঠের আকারে তৈরি করে নেব। তো দেখুন সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটিকে সুন্দর করে গোল করে নিতে হবে, নিলে পিঠের মতো তৈরি হয়ে যাবে। তো হাতের সাহায্যেই কিন্তু এই গোলটা করব, অন্যভাবে নয়। সুন্দর করে দেখুন এরকমভাবে গোল করে হাত দিয়ে সামান্য একটু চাপটা করে নিচ্ছি, নিলেই তৈরি হয়ে যাবে এই পিঠেটা। খুবই সহজ এবং কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন সব রেডি হয়ে গেল। এবার ভেজে নেব সুন্দর করে। ভাজাটাও কিন্তু ধীরে ধীরে করতে হবে, একেবারে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। তো এখানে দেখুন আমি একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি দেব 2 চামচ ঘি দিলে গন্ধটা অসাধারণ আসে, সেই জন্য ঘিটা দেওয়া। আপনারা যদি চান পুরোটাই ঘিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি তেলের সঙ্গে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, তাতে ঘির একটা ফ্লেভার চলে আসবে সেই জন্য। তো সবগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। সবগুলো যদি না হয় তাহলে পরে দুটো ব্যাচে আলাদা আলাদা করে দিলেও হবে। তো দেখুন একদম লো ফ্লেমে কিন্তু ধীরে ধীরে ভাজবো, আর নামানোর ঠিক আগে একটু ফ্লেমটাকে হাই করে দিয়ে তারপরে নামিয়ে নেব। তো দেখুন সামান্য একটু লালচে ভাব যখনই আসবে তখনই কিন্তু উল্টে দেব, তার আগে কিন্তু উল্টে দেব না। তো দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এটি একেবারে বেশি ভাজা করে নামাবো না, তাহলে দেখতে বাজে লাগবে। দেখুন অনেকটা লাল হয়ে গেছে, আর সামান্য একটু রাখলেই কিন্তু এটি রেডি হয়ে যাবে। তো দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। পরের যে কটি ছিল সে কটি আবার ভেজে নিচ্ছি। এবার দেখুন কড়াইতে সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। সেই জন্য এখানে নিয়েছি একটি ছোট কাপের পুরো এক কাপ চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এর মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে কিন্তু পুরো চিনিটা, যদি আপনারা চান বেশি মিষ্টি খেতে তাহলে কিন্তু পুরো চিনিটা একেবারে গায়ে মেখে গেলে তারপর নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি অল্প মিষ্টি রাখবো সেই জন্য ওপর থেকে তুলে নিয়ে নিলাম, বাকি চিনিগুলো রয়ে গেল। তো এবার দেখুন একটি প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি এটি ঠাকুরকে নিবেদন করব, সেই জন্য আপনারা চাইলে আপনাদের বাড়ির জগন্নাথ দেব বা গোপালকে কিন্তু এই
এই 56 ভোগের যে একটি পারিজাতকা পিঠা এটি কিন্তু নিবেদন করতে পারেন। তো দেখুন অসাধারণ লাগছে আর খেতেও খুব ভালো হয় আর খুব কম উপকরণে খুব অল্প সময় কিন্তু এটিতে রেডি হয়ে যায়। তো অবশ্যই টুসিস পিওর ভেজ কিচেনের সঙ্গে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই রথযাত্রায় এটি অবশ্যই নিবেদন করবেন প্রভুকে। আর তুলসী পাতা সহযোগে এটি আমি নিবেদন করলাম। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর খাজার রেসিপি আগে দেওয়া আছে, দেখে নিতে পারেন।